আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি। তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় দাঁড় করাবই, এটা আমরা আপনাদের সামনে বলছি। এবং আমি মনে করি যে যিনি এখন বলেছেন যে ছাত্রলীগকে মারলে 5,000 টাকা, এই টাকাগুলি কারা বিলি করেছে, অসংখ্য জামাতের নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী আমাদের কাছে আছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি, তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি সেটা না করো তোমাদের ছুরি ফেলে চলে যেতে হবে, তোমাদের কমিটি থেকে বাদ দেওয়া হবে। তাদের এইভাবে ধমক যে মেসেজ আমরা দেখেছি। শুধু তা না, 28 অক্টোবরের পরে যারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে, রেল লাইনে আগুন লাগিয়েছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে, আমাদের পুলিশকে হত্যা করেছে, পুলিশ হাসপাতালে হামলা করেছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, এই সকল লোকগুলিকে তারা বেছে বেছে বর্তমান কমিটিতে তারা স্থান দিয়েছে, যাতে আবারও যেন একটা অরাজকতা সৃষ্টি করে দেশের মধ্যে একটা স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করতেছে। আমরা এখন আমি মনে করি আমাদের বিভিন্ন জায়গাগুলিতে আমাদের অভিযান চলছে। আমাদের ডিবি সহ থানা পুলিশ প্রত্যেকটা টিম বিভিন্ন মহল্লা আমরা অভিযান পরিচালনা করছি। যারা যারা এই ঘটনার সাথে জড়িত হয়েছে, যারা অর্থ বিনিয়োগ করেছে, যারা খাবার রসদ সাপ্লাই দিয়েছে, যারা টাকা বিনিয়োগ করে তারা পানি কিনে দিয়েছে, খাবার কিনে দিয়েছে, খিচুড়ি বিলি করেছে, প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।